নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। কাছাড় জেলার উধারবন্দে এক যুবকের আত্মহত্যা। দর্শকবৃন্দ, ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সেই যুবকের মৃতদেহ। বাড়িতেই সিলিং ফ্যানে ঝুলছিল। নাম হচ্ছে রাজেশ বণিক এবং বাবার নাম হচ্ছে রাজকুমার বণিক। রাজেশ বণিকের বয়স অ্যাপ্রক্সিমেটলি 31 থেকে 32 বছর হবে বলে এরকম অনুমান করা হচ্ছে। সেই রাজেশ বণিকের বাবা এবং মা শিলচরে শপিং করতে এসেছিলেন এবং জিনিসপত্র কেনার জন্য শিলচরে এসেছিলেন। সেখান থেকে ফোন করলে সেই রাজেশ বণিক ফোন উঠায়নি। তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখেন বাড়ির দরজা খুলে সেই সময় দেখেন যে রুমের ভেতরে রাজেশ বণিকের ঝুলন্ত দেহটি ঝুলছে। দর্শকবৃন্দ, তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সঙ্গে সঙ্গে রাজেশ বণিকের দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং এখনও রাজেশ বণিকের এরকম কাজ করার পেছনে কি উদ্দেশ্য ছিল বা কোন কারণে সে এরকম কাজটা করলো সেটা এখনও জানা যায়নি এবং পুলিশ এর পেছনেও ইনভেস্টিগেশন করছে। স্ত্রীকে আনতে গিয়ে স্বামীকে খেতে হলো বেধড়ক মার। এরকমই একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে আসলো কাছাড় জেলার উধারবন্দের গোসাইপুরের পঞ্চম খণ্ড থেকে। নাহারউদ্দিন বড়ভূইয়া শ্বশুরবাড়িতে গিয়েছিল। শ্বশুরবাড়ির নাকি বেশ কয়েকজন লোক, 4-5 জন লোক মিলে সেই নাহারউদ্দিন বড়ভূইয়াকে প্রচণ্ড মারধর করে। নাহারউদ্দিনের স্ত্রী বিগত 3-4 মাস থেকে শ্বশুরবাড়িতে ছিল এবং তারপর অবশেষে সে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে আসে এবং সেই ঘটনার উপর ভিত্তি করে সে পুলিশ স্টেশনে এফআইআরও দর্জ করেছে। দর্শকবৃন্দ, আসাম পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি। আসাম পুলিশে কমান্ডো ব্যাটালিয়ান, এগুলোতে সাব ইন্সপেক্টর, স্টেশন মাস্টার, তারপর অফিসার, স্কোয়াড কমান্ডার, অ্যাসিস্ট্যান্ট জেলার, এগুলোতে অনেকগুলো পোস্ট ছেড়েছে আসাম সরকার। দর্শকবৃন্দ, তো 16 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 16 জানুয়ারি 2026 পর্যন্ত সেই আবেদনের ডেট দেওয়া হয়েছে। কনস্টেবল, তারপর ড্রাইভার, সাফাই কর্মচারী, গ্রেড ফোরের এইগুলো চাকরি আছে। দর্শকবৃন্দ, গ্রেড 4-এর চাকরির আছে এগুলো এবং বয়স দেওয়া হয়েছে 18 থেকে 40 বছর এবং বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা আলাদা বয়স আছে। এজ রিল্যাক্সেশন আপনারা অ্যাজ পার রুল, গভর্নমেন্টের রুল অনুযায়ী দেখে নেবেন। দর্শকবৃন্দ, তো আপনাদের যদি কোয়ালিফিকেশন আছে এবং আসাম পুলিশের জন্য চাকরির যদি আপনারা করতে চান এবং এগুলো যদি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ম্যাচ করে যায় তাহলে আপনারা এই 16 ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাপ্লাই ডেট, আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং চাকরি নিতে পারেন। দর্শকবৃন্দ, আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন এবং আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নতুন নতুন এরকম নিউজ আপডেট নিয়ে আসি। দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। আসামের তেজপুর থেকে একজন রিটায়ার্ড এয়ারফোর্স অফিসারকে অ্যারেস্ট করেছে পুলিশ। সেই ব্যক্তির পাকিস্তানের সঙ্গে লিঙ্ক রয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং আগে এয়ারফোর্সে কর্মরত ছিলেন এবং সেই ব্যক্তি বিভিন্ন তথ্য নাকি পাকিস্তানকে সাপ্লাই করতেন বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। তারপর অবশেষে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ এবং নাম হচ্ছে কুলেন্দ্র শর্মা। এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে। দর্শকবৃন্দ, চোরের তাণ্ডব কমছে না শিলচরে। দর্শকবৃন্দ, আমাদের শিলচরের ন্যাশনাল হাইওয়ে উত্তরায়ণ কমপ্লেক্সে গতকালকে রাত্রিবেলায় হয়েছে একটা চুরি। গতকালকে না, মানে আজ যে সকালবেলা ভোরবেলায় সেই চুরির ঘটনাটাকেই নাকি হয়েছে। দর্শকবৃন্দ, আজকে ভোরবেলা 4:30-5টা নাগাদ ঘটনাটি ঘটে। একজন চোর, সে চুরি করার জন্য এদিকে হাঁটতে হাঁটতে অবশেষে একটি বাড়িতে ঢুকে যায়। ওয়াল পার হয়ে এবং ঢোকার পর সে সেই বাড়ির মানে চারপাশটা ঘুরে সেখানে সেই বাড়ি থেকে
সেই বাড়িতে একটি ইলেকট্রিক অটো ছিল। সেই ইলেকট্রিক অটো থেকে ব্যাটারি চুরি করে নেয় দর্শকবৃন্দ, এবং এর আগে এদিক ওদিক বিভিন্ন ঘরে উঁকি মারছিল, কিন্তু জানে না যে সেখানে পাশেরই একটি বাড়িতে গোটের মধ্যে লাগানো ছিল। দর্শকবৃন্দ, চোরের তাণ্ডব কমছে না শিলচরে। হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের শিলচর ন্যাশনাল হাইওয়ে উত্তরায়ণ কমপ্লেক্সে গতকালকে রাত্রিবেলা হয়েছে একটা চুরি। গতকালকে না, সেটা আজকে ভোরবেলা 4:30-5টা নাগাদ ঘটনাটি ঘটে। একজন চোর, সে চুরি করার জন্য এদিকে ওদিকে হাঁটতে হাঁটতে অবশেষে একটি বাড়িতে ঢুকে যায় ওয়াল পার হয়ে। ঢোকার পরে সেই বাড়ির বাইরে ছিল একটা অটো। সেই অটো থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায়। এর আগে এদিকে বিভিন্ন ঘরে উঁকি মারছিল, কিন্তু জানে না যে সেখানে পাশেরই একটা গেটের মধ্যে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা, এবং সিসিটিভি ক্যামেরাতে বন্দি হয়ে পড়ে সেই দৃশ্য। দর্শকবৃন্দ, সেই চোরটাকে যদি কোথাও দেখতে পাচ্ছেন, সেই চোরের যদি বাড়ি যদি চিনেন, সেই চোরটা যেহেতু দেখা গেছে, তো আমাদের শিলচর বা শিলচরের আশেপাশেই শিলচর এলাকারই হবে। তো সেই চোরটাকে যদি কেউ দেখতে পান বা পাচ্ছেন, তাড়াতাড়ি পার্শ্ববর্তী থানায় আপনারা ইনফর্ম করে দেবেন, কারণ সেই চোরকে এখন খোঁজা চলছে। ভিডিওটিকে আপনারা যত পারেন শেয়ার করবেন, যাতে শিলচরের মানুষ আর একটু সাবধান হতে পারে। এবং এগুলি ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এবং ভিডিওটাকে যত পারেন দর্শক বন্ধু শেয়ার করুন। যত বেশি শেয়ার করবেন, তত মানুষ এই খবরগুলো জানতে পারবে এবং আপডেটেড থাকবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন নিউজ আপডেট নিয়ে আসবো। দর্শক বন্ধু, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।